শুভ গুরু পূর্ণিমা। আমার গুরুদেবকে নত মস্তকে প্রণাম। বড়দেরও জানাই প্রণাম আর ছোটদের ভালোবাসা। শুভ গুরু পূর্ণিমা। তো গুরুদেবকে দিয়ে আজকের দিনটা শুরু করছি, তার কারণ দিন তো শুরু করতেই হবে, আমার গুরুদেবেরই তো দিন আজ। এত কিছু দেখালাম দেখলে, আর আমি এখন ঘুম থেকে উঠেছি। মায়ের হাফ কাজ হয়ে গেছে, এবার যেগুলো বাকি আছে সেগুলো আমি করব। এত ঘুমিয়েছি, চোখ মুখ খুলে গেছে। এবার ফ্রেশ হতে যাব, একেবারে রেডি হয়ে আমি পুজোর এদিকে চলে আসবো। অনেক দিন পর আবার বাপের বাড়ি গিয়েছি, তো ঘুমানোর একটু সুযোগ পেয়েছি। একটুখানি তো লেট করে উঠবই, এটা মাও জানে। তাই মা সকাল সকাল একদম সোনাদের রেডি করে গুরুদেবের জোগাড় করতে বসে গেছে। এই যে পদ্ম ফুল ছাড়াচ্ছে, আমি একটা নিয়ে গিয়েছি আর বাপি একটা নিয়েছে। তো মা এগুলো সব জোগাড় করছে, আমাকে বলছে যে এরপরের কাজগুলো তোকেই করতে হবে। তবুও তাড়া দেয়নি একবারও, কারণ জানে যে আবার আমি শ্বশুরবাড়ি চলে যাব, তখন তো আবার আমার কাজগুলো আমাকেই করতে হবে। তার জন্য মা ভাবছে যে মেয়েটা একটু রেস্ট নিক আর আমি এদিকের কাজগুলো এগিয়ে নিই। এরপরে আমার কাজ হচ্ছে আলপনা দেওয়া, ঠাকুরের সামনে সমস্ত কিছু জোগাড় করা। কত বড় মালা! নাও কাটো। তার মধ্যেই বাপি ফোন করলো, বলল যে ওপর থেকে ব্যাগের দড়িটা ঝোলা। তো আমি তো রেডি হচ্ছি, আর মা চলে এসেছে এদিকে। বাপি কি দিচ্ছে সেটা দেখার জন্য আমিও চলে এসেছি। আর মা বলছে কি যে এবার তুই ফোনটা ফেলবি কিন্তু। এই যে বাপি এগুলো দিচ্ছে, ওপরে তুলি তারপরে দেখবো যে বাপি কী কী দিয়ে গেল। আর আমার তো কথা শেষ হয় না, আমার কথাই থেকে যায়। এই যে চলে যাচ্ছে, আবার আমি ডাকছি, ভাবি আবার উত্তর দিয়ে গেল। মা আমাকে শাড়ি পরিয়ে দিল, আর বাপি দিয়ে গেল হচ্ছে 21শে জুলাইয়ের ব্রেকফাস্ট। বাপি গিয়েছিল, সব জায়গা থেকে যেতে হয়, শহীদের রক্ত হবে না কবে, তো সবাইকে যেতে তো হবেই। আর এই যে কি কি দিয়েছে বাবা, হ্যাঁ, একটা আন্ডা, কলা, আর এটা কি কেক, কেক একটা জলের বোতল, অনেক দিয়েছে এটাই। আমার কপালে একটা কি বড় ফোঁড়া হয়েছে, আর রেডি হয়নি। শাড়ি পরতে পরতে সেই স্কুলে যেরকম বকা খেতাম, মানে স্কুল লাইফে যেরকম বকা খেতাম, মা এটা ঠিক হয়নি, এটা ঠিক করো, ওটা ঠিক করো, এখনো একই। মা শাড়ি পরালে এখনো একই হয়। এখনো দেখো না, আঁচল আটকাতে পারিনি। মা কোথায় সেফটি পিন রেখেছে, নিয়ে আসবে, তারপরে আটকাবো। আমি হয়ে গেছি রেডি। আর এই যে এই পুঁতিমালাটা সেই বাগবাজার রথের মেলা থেকে কিনলাম। মাকে বললাম তোমার যদি পছন্দ হয় নিয়ে নিও। মা বলছে কি জানি, আমার মনে হয় আছে। তো যাই হোক, মায়ের জন্যই রেখে যাবো, আমি আর কত পড়ি। আর মা ওদিকে ঠাকুরের নৈবেদ্য তৈরি করছে। এদিকে তো গুরুদেব বসেই গেছেন, সকালবেলায় তোমাদের দেখিয়ে দিলাম। আর সিন্নির জোগাড় হয়ে গেছে, এবার আমি আলপনাটা ফাটাফাট দেবো। আমার জন্য এইগুলোই মানে মেইন কাজগুলো অপেক্ষা করছে। তো এবার তো আমি রেডি হয়ে গেছি, আলপনাটা দিয়ে দিই। একটা ভালো দেখে কিছু ডিজাইন করে দিই। যেহেতু এখনই আমাকে এখানে ফলগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে, তাই ভাবলাম যে বেশি হাবিজাবি কিছু আলপনা দেব না, কারণ ওটা আবার শুকোতেও হবে। না শুকোলে আলপনাটা আবার ঘেঁটেও যাবে, তাই সিম্পলের ওপর একটা ডিজাইন ভাবছি দেব। তো দেখা যাক, মনে যেটা আসছে সেটাই দিচ্ছি, সেটা কেমন লাগে পরে তোমরা দেখতে পাবে। আর এই মোজাইক করা মেজে তো, আর মা ডেলি এটাকে মুছে মুছে এত বেশি অয়েলি করে দিয়েছে যে আলপনাটা ধরছেই না। এই যে দেখো না, আমি তুলি দিয়ে টান দিচ্ছি, হচ্ছেই না ভালো করে। তা যাই হোক, ঠাকুরের সামনে ভক্তি ভরে মন থেকে যেমন দেব, ঠাকুর অবশ্যই সেটা গ্রহণ করবেন। আর আমি যেরকম দিতে চাইছি, আশা করছি সেরকমই আলপনাটা দেওয়া হবে। আর আলপনা ঘেঁটে যাবে এটাও ঠিক দেখতে ভালো লাগবে না, তার জন্য আর কি একটু ছোটোর ওপরই দিয়ে দিচ্ছি, আর সিম্পলের ওপর। আর সবথেকে বড় কথা, যাতে তাড়াতাড়ি হয়। তার কারণ মা প্রেশারের ওষুধ খায়নি, সমস্ত পুজো টুজো কমপ্লিট হয়ে গেলে আবার মা ওষুধটা খাবে আগে। জল তো অবশ্যই খাবে, সঙ্গে ওষুধটা খাবে। তো মায়ের আবার প্রেশারের ওষুধ যদি মা সকাল সকাল না খায়, তাহলে মাথা ঘোরা শুরু হয়ে যাবে। তারপরে আবার বাকি কাজগুলোও পড়ে আছে সারাদিনে। আর আমি এদিকে আলপনাটা দিচ্ছি,
আর মা আমার পিছনে বসে অনেকগুলো কাজবাজ করছে একেবারে। তো এত গরম লাগছে না, ফ্যানটাও যে অফ করব সেটা আর মানে পারছি না, খুব গরম লাগছে। আর কালকে তো সারা রাত ঘুম হয়নি, একটুও এসি চালাতে পারিনি জানো, কি বলবো। আর ওই যে মা জ্বর জ্বর করছে, ওই জন্য একটু এসি চালাতে পারিনি, আর আমার ঘুম হয়নি। এবার পুজোর মেইন জিনিস সিন্নি, এটা মাখা হবে। আমাদের বাড়িতে পুজো হলে সিন্নি আমিই মাখি। আমাদের গৃহপ্রবেশ হয়েছে না, গৃহপ্রবেশের সিন্নিটা খালি আমি মাখিনি। আর তারপরে আর কি যতবার পুজো হয়েছে ততবার সিন্নি আমিই মানে মেখেছি, মাখি। তো সিন্নি যেমনভাবে মাখতে হয়, সবাই যেমনভাবে মাখে আমিও সেইভাবেই মাখছি। আর মা আমাকে হেল্প করছে। ওইদিকে দেখছো রেকাবির মধ্যে মা চিড়ে মুড়কি এগুলো সব অল্প অল্প, যেহেতু কোনো বাউন ঠাকুর দিয়ে আর কি পুজো নয়, মানে কোনো পুরোহিত দিয়ে পুজো নয়, আমরা নিজেরাই মন থেকে যেরকমভাবে পেরেছি আমাদের গুরুদেবের সামনে সেটাই দেওয়ার চেষ্টা করেছি। তো প্রত্যেক বছরই তাই করি, এটা নতুন বছর কিছু নয়। আর এইভাবেই আর কি দিচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল যে এবছর যখন গুরু পূর্ণিমার পুজো হবে তখন তোমাদের সঙ্গে সবটা যাতে আমি শেয়ার করতে পারি, যাতে একটা মানে মুহূর্ত বাদ না হয়ে যায়। তো চেষ্টা করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার। ওদিকে গোটা ফল রাখা আছে, ফল কেটে দেব না, তার কারণ হচ্ছে কখন কে খাবো না খাবো তার ঠিক নেই, আর কাটা ফল বেশিক্ষণ রাখাও যাবে না। আর ওই জন্যেই মা একেবারে গোটা ফল দিয়ে দিয়েছে। ওইদিকে মা নৈবেদ্যও তৈরি করেছে, আর নারকোল কুড়াচ্ছে মা। এগুলো করলেই জোগাড় হয়ে যাবে, তারপরে পুজোতে বসবো। আর এই যে সিন্নি মাখা অলমোস্ট কমপ্লিটের দিকে, নারকোলটা কুড়িয়ে নিচ্ছে। নারকোলটা খুব ভালো, মা যে নিয়ে এসেছে, তো খুব ভালো নারকেলটা এনেছে। ওইদিকে দেখতে পাচ্ছ আমার সাইড দিয়ে, জানি না কতটা কি বুঝতে পারছো তোমরা, ওখানে দুটো প্রদীপ আছে, যেটা ওই যে ইলেকট্রিকে জ্বলে আর কি। ওই প্রদীপগুলো খুব সুন্দর। আমার শ্বশুরবাড়িতেও মানে সোনাদের কাছেও আছে আর কি, মানে আমার ছেলেদের কাছে। আচ্ছা, একটা আছে, মা আবার দুটো কিনেছে। একটাই হয় না, আবার দুখানা নিজে কিনে নিয়েছে। আমার দুখানা লাগবে না, একটাতেই ঠিক আছে। আর এই যে দেখো মা নারকেলটা দিয়ে দিল, আর বলল যে বাকিটা আবার ওপর থেকে দেব। এবার এই দুধটা দিচ্ছে। মা বলছিল যে অল্প দেবো, আমি বললাম না না পুরোটাই লাগবে। তার জন্য মা পুরোটাই দিয়ে দিল, কারণ বেশ অনেকটাই হয়ে গেছে। একটা একটা করে জিনিস দিতে দিতে অনেকটা জিনিসই হয়ে গেছে, ওরকম মনে হচ্ছে যে খুব অল্প হয়েছে, বেশি হয়নি। কিন্তু আমি তো মাখছি, আমি বুঝতে পারছি যে একদম ঠিকঠাক আছে দুধটা। আর এদিকে সিন্নি মাখতে মাখতে ওদিকে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। মা আবার দৌড়ে দৌড়ে গেল যে জামাকাপড়গুলো তুলতে, কারণ সকালবেলা ভালো রোদ উঠেছিল, তার জন্য জামাকাপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছে। ওটা রেখে দিলে বেকার যদি আবার ভিজে যায়, ওই জন্য মা রিস্ক নিল না, একেবারে তুলে নিল। কারণ আবার ওই ভিজে গেলে সেই ভেজা জিনিসটা আবার থাকবে। আর এই শ্রাবণ মাসে তো এই রোদ্দুর এই বৃষ্টি। সিডনি মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো প্রদীপগুলো, পরে আবার দেখাবো তোমাদের ভালো করে, এখন সেট করে নিই। আর ওই যে আলপনাটা, ছোট্ট করে আলপনা দিয়েছি, দেখেছ? ভালো লাগছে না? কেমন লাগছে বলবে, হ্যাঁ। এবার সব ঠাকুরের সামনে জোগাড় করে দিচ্ছি, এরপর পুজো করব। এই যে সব দিয়ে দিই এক এক করে। প্রদীপটা যখন জ্বালাবো তখন তো আবার ফ্যানটা অফ করে দিতে হবে। সেটাই ভাবছি যে কি করে ফ্যানটা অফ করে থাকবো, কিন্তু থাকতেই হবে। ওই যতক্ষণ পুজোটুকু করব ততক্ষণ ফ্যানটা অফ করে থাকবো। এত গরম পড়েছে না, তুলসী পাতাগুলো সব কেমন একটা মানে সেই গুটিয়ে গুটিয়ে টাইপের যাচ্ছে। ওই জন্য ঝটপট করে একেবারে দিয়ে দিচ্ছি সমস্ত জায়গায়। মা আমার হাতের সামনে এগুলো জোগাড় করে দিচ্ছে। চলো, এবার তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে।
আমি বলি হুম, না নাহলে কোন ছেলে যেদিন যাবে তার উল্টো দিকে বলবে কি ও ছেলে বলবে সকালে হ্যাঁ যাবে হ্যাঁ ষোলো তারিখ চলে গেল মানে বলি গেছে বলি গেছে ঠিক আছে ব্যাস 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 ওই কথা বলবো আমি তো চলতে না বড় বলতে না তুমি এ করলে না এটা বলে না এটা হবে এটা যদি না ছেড়ে দাও এটা বলে না এই কাপড় কোন কাপড় পরা এটা বলে না বলছো তুমি এটা দিতে দাও হাতটা ভিজে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এবারে ঠাকুর ওই ঘরে খাবেন, আর আমরা একটুখানি এ ঘরে দাঁড়াই, তারপরে ও ঘরে যাব। এই করতে করতে কত বেলা হয়ে গেল, কিছুই না, নিজেদেরই মতো, কিন্তু অনেক বেলা হয়ে গেছে। শরীর কেমন আছে? হাই গাইস ভালো আছে কাল যা করছিল। এটা আমার মায়ের ছোট্ট একটা বাগান, যেটাতে শুধু ফুল গাছ হয়। কটা ফুল হয় জানি না, এক্ষুনি তুললো মা একটা নয়নতারা ফুল, গোলাপি নয়নতারা। মা এটা কি গাছ? কোনটা এই যে উঠে উঠে গেছে, লতা এইটা? পাতাটা বেয়ে বেয়ে। এই হ্যাঁ। কোনটাতে ও, আচ্ছা। কত বড় ফুল হয়েছে দেখো। আর এই যে একেবারে সব সাজানো গোছানো ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি এখন। পুজো হয়ে গেছে, গুরুদেব সব গ্রহণও করে নিয়েছেন। এবার দেখে নাও, বাড়িতে যেমন আর কি টুকটাক সাজানো হয় সেরকমভাবেই সাজিয়েছি। আর এই যে দেখাবো দেখাবো, সোনাদেরও দেখাবো, দাঁড়াও, আগে গুরুদেবকে তো দেখে নাও। এই যে সোনারা কত সেজেগুজে বসে আছে। বাবা রে, গুরু দাদুর তো দিন নয় আজকে, গুরু দাদুর নাতিদেরই দিন। কত সেজেছে দেখো। সকালবেলা মাকে খুব বিরক্ত করে এরকমভাবে না সাজালে, সাজ ওদের চাই চাই। আর এই যে রাধাকৃষ্ণ, মাকে বলেছিলাম যে সোনাদের একেবারে সিংহাসনে বসাবে, তো মা বলল যে না, সোনারা ওপরেই থাক, না হলে আবার হাত বাড়িয়ে কিছু জিনিস নেওয়া যাবে না। তো সোনারা ওপরেই থাক, একেবারে সেজে যখন নিয়েছে আর সোনাদের ঘাটাঘাটি করতে হবে না নিয়ে। আর এই যে বাকি ঠাকুর এখানে, বাপি এত বড় জবা ফুলের মালা এনেছে, বজরংবলী ধরে রাখতে পারছে না। এবার আমরা একটুখানি প্রসাদ খেয়ে তারপরে জল খাবো। সকাল থেকে তো কিছুই খাইনি, তাই আমি বসে পড়েছি, মা হাতাটা এনে দেবে, তারপরে আর কি আমার আর মায়ের সিডনিটা তুলবো। প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছে, খিদে তো ছেড়েই দাও, এখন বাজে 12:30। সেই সকাল থেকে আর কি দুজনে না খাওয়াটা বড় কথা নয়, জল না খাওয়াটা হলো বড় কথা। খুব জল তেষ্টা পাচ্ছে, সিডনিটা আগে ভালো করে ঘেঁটে নিলাম। তো এবারে মাকে বললাম যে তুমি একটু চা বসাও, আজকে তো চা খাবোই, আজকে আর অন্য কিছু ব্রেকফাস্ট নয়।
মানে ব্রেকফাস্টের টাইমও নয়, যদিও এখন লাঞ্চের টাইম। আর দুপুরবেলা আমরা এই সিডনি, মিষ্টি, ফল, শরবত এই সমস্ত কিছুই খেয়ে থাকবো বলে মাকে বলেছি দুপুরে আমাদের জন্য লুচি না করতে। মানে আমার আর মায়ের জন্য। বাপির জন্য লুচি করতে বলেছি, আর বাকি তো রাত্রেবেলা আমরা সবাই লুচি খাবো। মানে আমিও ওই বাড়ি নিয়ে যাব লুচি, আর এদিকে মা আর বাপিও লুচি খাবে। তা আগে এবার খেয়ে জলটা খাই। বৃষ্টি হয়ে রাস্তাটা একদম ভিজিয়ে দিয়েছে, আর এখন অল্প অল্প রোদ উঠেছে। আমার বাড়ির সামনে কনস্ট্রাকশন চলছে। এটা দেখতে দেখতেই আমার মায়ের সারাদিন কেটে যায়। মাঝে মাঝেই এসে দেখে কালু, লালু সবাই আসে, কিন্তু ওদের না বিস্কিট খাওয়ার প্রতি একটু ইন্টারেস্ট নেই। ডাকলেও ফিরে তাকায় না, বড্ড বদমাশ আছে। এত কিছু দেখালে কি আর পেট ভরবে? তার জন্য তো খাবারটা রান্না করতে হবে, আর সেটার দায়িত্ব তো অবশ্যই আমার মায়ের। চল আলুর দমের মশলা পেস্ট হয়ে গেছে। আজকে রান্না হবে লুচি, ছোলার ডাল আর আলুর দম। ঝাল ঝাল আলুর দম হবে। দেখছিস 3টাতেই ঠিক আছে। হ্যাঁ, আর একটা দিলে ঘেঁটে করা হবে, বুঝলি? ভালোই সেদ্ধ হয়ে যাচ্ছে। আর কি করা। ছোলার ডাল হয়ে গেছে, আলুর দম বসিয়ে দিয়েছে, এবার লুচির জন্য ময়দা মাখা হচ্ছে। আলুর দম অলমোস্ট কমপ্লিট। মা বলছে আর একটু টেনে যাক ঝোলটা। আর এবারে ঠাকুরের বাসনগুলো মা মাজবে এখানে বসে, তার জন্য আমি টুলটা এনে দিলাম। বলছিল যে টুলটা লাগবে না, ছাড়। আমি বললাম যে না, ওইভাবে অনেকক্ষণ বসলে তারপরে উঠে দাঁড়াতে পারবে না, পায়ে ঝিনঝিন টাইপের ধরে যাবে আর কেমন একটা হয়ে যাবে পাটা। তো তার জন্য ছোট টুলটা এনে দিই, শান্তি করে বসে বাসনগুলো মাজতে পারবে। যদিও বেশি বাসন নেই, এই কয়েকটা বাসনই, তাই মা বললো যে এক্ষুনি মেজে নিই, তাহলে আমি হালকা হয়ে যাব। আর এবার সবার জন্য লুচি ভাজা হচ্ছে। এই দেখো, দিয়ে দিল ফার্স্ট লুচি। ফুলছে ফুলছে, ইয়েস ফুলছে। আর এরকম সাদা সাদা লুচি আমার ভীষণ ভালো লাগে। আমি আবার লাল লাল বেশি কড়া টাইপের লুচি আমার একদম খেতে ভালো লাগে না। লুচি হবে একদম এরকম সাদা ধপধপে, ব্যাস এটা দেখেই আমার শান্তি। কতটা খাবো সেটা জানি না, কিন্তু প্রথমে তো দেখে ভালো লাগতে হবে না, তারপরে তো খাবো। তো যাতে একটুও বেশি তেল না থাকে। আর দেখো প্রত্যেকটা লুচি আজকে ফুলছে, আহা হা, দেখে যে কি মজা লাগছে। এই আয় রে, লাইম লাইটে আয়। ও কিন্তু বেঁচে আছে, এই যে এই যে এই যে এই যে এই যে, চলো 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 মা। ভয় পাচ্ছি, এদিকে ভিডিও করছি। হ্যাঁ, আমার সবই চাই। কিন্তু তুলবো কি করে? আমি জানি না, আমি পালাবো এবার। ঠিক বাপি চলে গেল তারপরে হলো। উনি থাকলেও আমার কি করতো। হয়েছে, আটাটা গেছে? না না না, মা ফেলো এবার। এখনো চিঁচি দাঁড়া দাঁড়া।
পুজো শেষ, আমারও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আয়নায় দেখা যাচ্ছে যে আমি ভিডিও করছি। ওই যে পেছনে। তো মা একেবারে রাত্রিবেলার খাবার গুছিয়ে দিয়ে দিয়েছে, লুচি, ছোলার ডাল, আলুর দম, স্যান্ডির জন্য সিন্নি, মিষ্টি সবই দিয়ে দিয়েছে। ও সিন্নি খেতে ভালোবাসে। আর এবার বাই বাই করার পালা চলে এসে। গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করে দিই, হ্যাঁ, আর বাড়াচ্ছি না। সোনারাও শুয়ে পড়েছে, কি সেজেছিল দেখেছো? তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।